আগে সংস্কার পরে নির্বাচন বলছে জামায়াত। বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আমরা জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগকে স্বাগত জানিয়েছি। অন্তর্বর্তী সরকারের সব পজিটিভ সিদ্ধান্তকে স্বাগত জানাবে জামায়াত। মোহাম্মদ তাহের বলেন, সংস্কার কমিশনের চূড়ান্ত ব্যবস্থার পরে যথাশীঘ্রই নির্বাচনের প্রস্তুতির বিষয়ে আমরা আহ্বান জানিয়েছি। আজকে খসড়া আলোচনা হয়েছে। এ বিষয়ে আবার ঐকমত্য কমিশনের সঙ্গে মতবিনিময় হবে, সেখানে আমাদের মূল প্রতিক্রিয়া জানাবো। নির্বাচনের বিষয়ে তিনি বলেন, আমরা বলেছি আগে সংস্কার বিষয়গুলো আসুক, আমরা ঐকমত্য হই, এরপর নির্বাচনের বিষয়ে আসব। প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন, আমরা দেখি সেটা কতটুকু এগোয়। জাতীয় নেতারা থাকতে বৈষম্য বিরোধীরা বিদেশি নেতাদের অনুসরণ করছে কেন, বললেন আলাল। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমানের মতো জাতীয় নেতাদের রেখে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা বিদেশের নেতাদের অনুসরণ করছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল। মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে মাওলানা ভাসানী, শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শহীদ জিয়ার মতো নেতারা আছেন। তাদের আদর্শ থাকার পরেও তরুণরা কেন বাইরের নেতাদের অনুসরণ করছে, এ বিষয়টি জাতির সামনে পরিষ্কার করা প্রয়োজন, না হলে ভবিষ্যৎ প্রজন্ম বিভ্রান্তিতে থাকবে। 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর আন্দোলনের সামনে থাকা তরুণ ছাত্র নেতৃত্ব ফেব্রুয়ারির 3য় সপ্তাহে নতুন রাজনৈতিক দল গঠন করতে পারে। দলটির গঠনের সঙ্গে যুক্ত জাতীয় নাগরিক কমিটির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বরাতে বিবিসি বাংলা বলছে, তারা জাতীয়তাবাদ, সেকুলার বা ধর্মভিত্তিক কোনো আদর্শকেই সামনে রাখতে চান না। এই নেতারা একটি মধ্যপন্থী দল গঠনের কথা বলছেন বেশ কিছুদিন ধরে। প্রতিবেদনে বিবিসি বাংলা বলেছে, সফলতার মন্ত্র খুঁজতে তারা তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোগানের একে পার্টি, পাকিস্তানের ইমরান খানের তেহরিক ইনসাফ এবং ভারতের অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির কর্মসূচি ও সাংগঠনিক কাঠামো যাচাই বাছাই করে দেখেছেন। বিএনপির নেতা আলাল বলেন, তুরস্কের এরদোয়ানের একে পার্টি, পাকিস্তানের ইমরান খানের তেহরিক ইনসাফ এবং ভারতের কেজরিওয়ালের আম আদমি পার্টি, এগুলোর কোনোটাই বাংলাদেশের ভৌগোলিক পরিসীমার মধ্যে নয়। অথচ বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা এই 3টি দলের আদলে তাদের দল ও ভবিষ্যৎ কর্মসূচি নির্ধারণ করছে। আমার কাছে অবাক লাগে, আমাদের দেশের তরুণরা যারা এই মাটিতে বেড়ে উঠেছে, যাদের শরীরে দেশের মাটির ঘ্রাণ লেগে আছে, তারা কেন বিদেশি নেতাদের মতবাদকে এত জনপ্রিয় মনে করছে। এই প্রবণতা দেখে আমার মনে প্রশ্ন জাগে, এর মূল কারণ আসলে কি? আলাল বলেন, শেখ হাসিনার পতনেই জনগণের সম্মিলিত আন্দোলনের ফল। বিএনপি এই আন্দোলন 1.5 যুগ ধরে চালিয়ে আসছে। এখন সেই আন্দোলনের সফল পরিণতির পর ঠেলাঠেলি বা পরস্পরের প্রতি দোষারোপ করার কোনো মনে হয় না। 5ই আগস্ট ঘিরে ক্যান্টনমেন্টে 626 জন আশ্রয় নেওয়া ব্যক্তিদের অবস্থান জানতে চান আলাল। তিনি বলেন, এই নিয়ে অনেক গুঞ্জন আছে। সেনাবাহিনী ও সরকারি কর্মকর্তাদের কিছু অংশ তাদের নিরাপদে বের করে দিয়েছেন। না হলে পরবর্তীতে এই আশ্রয় নেওয়া ব্যক্তিদের অবস্থান সম্পর্কে জাতিকে কিছু জানানো হলো না কেন? আলোচনা সভায় উপস্থিত অন্য বক্তার মতো মোয়াজ্জেম হোসেন আলালও গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যের আহ্বান জানান। তিনি বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলনকে আরো সুসংগঠিত করতে হবে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এই লড়াইয়ে বিভ্রান্তি বা বিভাজন সৃষ্টি না করে একত্রিত হয়ে কাজ করতে হবে। ছাত্রদের নতুন দলের আদর্শ কি হবে? স্বাধীন হওয়ার পর বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন নামে নতুন রাজনৈতিক দল তৈরি হয়েছে। কোনোটি টিকে আছে, কোনোটি হারিয়ে গেছে। এই দলগুলোর কোনোটি ডান, কোনোটি বামপন্থী আদর্শের। কোনো দল জাতীয়তাবাদকে প্রাধান্য দেয়, আবার কোনোটি ধর্মনিরপেক্ষ বা ধর্মভিত্তিক আদর্শকে সামনে রেখে গিয়েছে। জুলাই অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় নতুন দল গঠনের ঘোষণা দিয়েছে ছাত্ররা। নতুন দল গঠনের এই কাজটি তত্ত্বাবধান করছেন জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। প্রশ্ন উঠেছে, ছাত্রদের এই নতুন দলের আদর্শ কি হবে? ছাত্রদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাংলাদেশে বামপন্থী কিংবা ডানপন্থী রাজনীতির যে ধারা, ছাত্রদের নতুন দল যেন সেটার কোনোটির মধ্যেই না থাকে। এই অবস্থানকে তারা বলছেন মধ্যপন্থী অবস্থান। জাতীয় নাগরিক কমিটির সদস্য সজীব আক্তার হোসেন বলেন, আমরা একটা মধ্যপন্থী রাজনীতির কথা বলছি। আমরা ডান বাম যে বিভাজন আছে সেগুলোতে ঢুকতে চাই না।
আমরা বাংলাদেশ প্রশ্নে এক থাকতে চাই। ইসলামোফোবিয়ার রাজনীতি অথবা উগ্র ইসলামপন্থী বা উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির মধ্যেও আমরা নেই। এক্ষেত্রে দলটি জাতীয়তাবাদ, সেকুলার বা ধর্মভিত্তিক এই ধরনের কোনো আদর্শকেই সামনে রাখতে চায় না। জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বলেন, আমরা এখানে সাম্য, ন্যায় বিচার ও সুশাসনের কথা বলছি, এটাকেই হাইলাইট করতে চাই। একই সঙ্গে একটা রাষ্ট্রে যে বিভিন্ন ধরনের মানুষ বসবাস করে, বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে, সেই বহুত্ববাদকে স্বীকার করেই কিভাবে একটা এগ্রিমেন্টের মধ্যে দিয়ে এগোনো যায়, সেভাবে আমরা অভ্যুত্থানে এগিয়েছি। সেটা হচ্ছে আমাদের মূল ফোকাস পয়েন্ট। তিনি আরো বলেন, আমরা ডানের দিকেও ঝুঁকবো না, বামের দিকেও ঝুঁকবো না। সাম্য, ন্যায় বিচার, সুশাসনকে ঘিরে আমরা হব একটি মধ্যপন্থী দল, যেন আমরা সব ধরনের মানুষকে ধারণ করতে পারি। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে বাঙালি কিংবা বাঙালি জাতীয়তাবাদী ধারার রাজনীতি যেমন আছে, তেমনি ধর্মনিরপেক্ষ কিংবা ধর্মভিত্তিক রাজনৈতিক দলও আছে। বিশেষ করে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে দলীয় প্রচার এবং কৌশলে অনেক সময় ধর্মীয় পরিচয় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তবে এক্ষেত্রে ধর্মনিরপেক্ষ কিংবা ধর্মভিত্তিক এরকম কোনো পরিচয়ে ঢুকতে চায় না ছাত্রদের সম্ভাব্য নতুন দল। জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেন, আমরা অধিকারের রাজনীতি, দায় ও দরদের রাজনীতি এগুলোকে সামনে নিয়ে আসব, যাতে এখানে নির্দিষ্ট কোনো মত বা ধর্ম গুরুত্বপূর্ণ হয়ে না ওঠে। তিনি আরো বলেন, এখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে শুধু বাংলাদেশ, এদেশের মানুষের অধিকার এবং রাষ্ট্র গঠনের কাজ। এখানে যে কোনো ধর্মের মানুষ, যে কোনো মতের মানুষ, যে কোনো আদর্শের মানুষ তার নিজ ধর্ম নিজ স্বাধীনভাবে পালন করবে। আদর্শ যেটাই হোক, ছাত্রদের নতুন দল কতটা জনপ্রিয়তা অর্জন করতে পারবে সেটা আগে থেকে বোঝার উপায় নেই। তবে এটাও ঠিক, দেশটিতে গত 40 বছরে নতুন তৈরি হওয়া কোনো দল ভোটের মাঠে সেভাবে সুবিধা করতে পারেনি। তবে দেশে না হলেও গত কয়েক দশকে বিশ্বের বিভিন্ন দেশে নতুন নতুন রাজনৈতিক দলের অল্প সময়ের মধ্যেই ক্ষমতায় আসার নজির আছে, যার মধ্যে বিশ্বব্যাপী বিশেষভাবে নজর কেড়েছে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোগানের একে পার্টি, পাকিস্তানের ইমরান খানের তেহরিক ইনসাফ এবং ভারতের অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। সফলতার মন্ত্র খুঁজতে ছাত্ররাও নতুন এই তিনটি দলের কর্মসূচি, সাংগঠনিক কাঠামো ইত্যাদি যাচাই বাছাই করছে। এ বিষয়ে জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বলেন, এসব দল কিভাবে জনগণের কাছে জনপ্রিয় হতে পেরেছে সেগুলো খতিয়ে দেখছেন তারা। তিনি বলেন, এই পার্টিগুলো আসলে কিভাবে জনগণের কাছে গিয়েছে, জনগণের ভাষা বোঝার ক্ষেত্রে তারা কোন ধরনের কৌশল নিয়েছে, তাদের গঠনতান্ত্রিক কাঠামোটা কেমন, এসব বিষয়ে আমরা স্টাডি করছি। তিনি আরো বলেন, আমরা বোঝার চেষ্টা করছি ওই অঞ্চলের তরুণদের বোঝার ক্ষেত্রে এবং রাজনীতি বোঝার ক্ষেত্রে তারা কি চিন্তা ভাবনা নিয়ে এসেছে, যেটা ওই দেশের লোকজন গ্রহণ করেছে এবং তাদেরকে রাজনৈতিকভাবে শাসন ক্ষমতার দায়িত্ব দিয়েছে। এখানে দেখবেন এরদোয়ানের পার্টি কিন্তু ফোকাস করেছে ইনসাফের ওপর। তার নামই হচ্ছে জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, যেটা আমরাও বলছি। আহসান জুনায়েদ বলেন, আমরা ন্যায় বিচারের কথা বলছি, সুশাসনের কথা বলছি। অন্যদিকে ভারতের আম আদমি পার্টি দেশে বিদেশে উচ্চশিক্ষায় তরুণদের ব্যাপকভাবে আকৃষ্ট করেছে, দুর্নীতি বিরোধী কার্যক্রম করেছে, আমরা সেগুলোও দেখছি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন।